আর তখনই হঠাৎ ঘরের ভেতরে এক ধরনের কালো শক্তি প্রবেশ করতে থাকে। তখন মিস্টার ফুর চোখ খুলতেই দেখা যায় তার চোখ পুরো সাদা হয়ে আছে। তারপর সে হঠাৎই উঠে দাঁড়ায় এবং আত্মহত্যা করার চেষ্টা করতে থাকে। তখনই চারু এসে একটি কাগজ বের করে তাতে কিছু মন্ত্র লিখে মিস্টার ফুর কপালে লাগিয়ে দেয়। তখন সে নিচে নেমে আসে। চারু তাকে বাঁচিয়ে নেয় ঠিকই, কিন্তু তার নাক থেকে রক্ত বের হতে থাকে এবং সে তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যায়। পরের সকালে যখন মিস্টার ফুর জ্ঞান ফিরে আসে, তখন সে চারুকে তার পাশে শুয়ে থাকতে দেখে। সেই সময় মিস্টার ফুর কত রাতের কথা সবকিছু মনে পড়ে যায়। তখন সে চারুর দিকে তাকিয়ে বলে, তুমি আবার আমাকে বাঁচালে, এবং তার মুখে স্পর্শ করতে থাকে। চারু তখন উঠে যায় আর বলে, তুমি আবার বিপদে পড়েছিলে আর আমি তোমাকে বাঁচিয়েছি। এরপর সে উঠে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎই মাথা ঘুরে পড়ে যেতে চায়। তখন ফু তাকে ধরে এবং বিছানায় শুইয়ে দেয় আর বলে, আমি দ্রুত ডাক্তার নিয়ে আসছি। কিন্তু চারু বলে, ডাক্তার দরকার নেই, শুধু কিছুক্ষণ আমার পা টিপে দাও। তখন ফু খুব রেগে যায় আর বলে, তুমি জানো তো তুমি কাকে পা টিপে দিতে বলছো? চারু তখন বলে, হ্যাঁ, আমার স্বামীকে। এবং শেষ পর্যন্ত মিস্টার ফু তার পা টিপে দিতে থাকে। পরের দৃশ্যে আমরা চারুকে গার্ডেনে দেখি, যেখানে সে তার ম্যাজিক ব্যবহার করে বাড়ির কোন স্থানে নেতিবাচক শক্তি আছে তা খুঁজে বের করার চেষ্টা করছে, এবং শেষ পর্যন্ত সে সেই নেগেটিভ শক্তি শনাক্ত করতে সক্ষম হয়। সেখানে একটি পুতুল রাখা ছিল যার উপর জন্ম তারিখ লেখা ছিল। সে তখন বুঝে যায় যে এই পুতুল অন্য কারোর জন্য না, বরং ফুর জন্য রাখা হয়েছে। এরপর আমরা সকলকে ব্রেকফাস্ট করতে দেখি। দাদাজি ব্রেকফাস্টে কিছু ভারী পাতা ও সবুজ ঘাস রাখে। এসব দেখে ফু খুব রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। তখন চারুও তার পিছনে দৌড়ে এসে জোর করে গাড়িতে উঠে বসে। ফু তখন বলে, তুমি এভাবে আমার গাড়িতে বসতে পারো না। চারু বলে, তোমার 25তম জন্মদিন আসছে, তাই আমি তোমাকে প্রোটেক্ট করছি। কিন্তু ফু তাকে গাড়ি থেকে ঠেলে বাইরে ফেলে দেয় এবং দরজা বন্ধ করে চলে যায় গাড়ি। সেই সময় আবার ফেইথ সেখানে আসে আর সে চারুর ওপরে অনেক হাসতে থাকে। এরপর আমরা ফুকে একটা ক্লাবে দেখি, যেখানে তার বন্ধু তাকে জিজ্ঞাসা করে,